once more, once more, once more. नहीं। সো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি তোমরা দেখলে সেই ভিডিওটি বানানো খুবই সহজ। সেই ভিডিওটি বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। ইলাইট মোশন অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, তোমরা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওতে ব্যবহার হয়েছে যে সমস্ত মেটেরিয়াল, সেই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি প্রিসেটের লিঙ্ক থাকবে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট ইলাইট মোশন অ্যাপে ইনপুট করা হয়ে গেলে তোমরা সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এখানে বিটমার্ক করে রেখেছি। সো তোমাদের এই বিটমার্কে ফটো এবং ভিডিও অ্যাড করে নিতে হবে। সো তোমরা টাইমলাইনটাকে ফার্স্টে নিয়ে চলে আসবে। ফার্স্টে নিয়ে আসার পর ফটোগুলিকে অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকন ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে তোমরা ওপেন করে নেবে। ফাইলটা ওপেন হওয়ার পর তোমরা যে কোনো একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ট্যাপ করে নেবে। প্লাস আইকনে ট্যাপ করার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে তোমাদের ফটোটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। ফটোটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেলে তোমরা এই অ্যারো অপশানে একবার ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর তোমাদের টাইমলাইনটা নেক্সট বিটমার্কে চলে আসবে। সো তোমরা এই অপশানে এসে ফটোটিকে কাট আউট করে দেবে, তাহলে তোমাদের বিটমার্ক পর্যন্ত ফটোটি অ্যাডজাস্ট হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত ফটো অ্যাড করে নেবে এবং তোমাদের এই বিটমার্কে একটি ভিডিও অ্যাড করতে হবে। সো আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি কোথায় তোমাদের ভিডিওটি অ্যাড করতে হবে। ভিডিওটা অ্যাড করার জন্য তোমরা চলে আসবে 19.2 সেকেন্ডে। 19.2 সেকেন্ডে আসার পর তোমরা প্লাস আইকন ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের ভিডিওটি আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা ভিডিওটাকে সিলেক্ট করবে, প্লাস আইকন ট্যাপ করে নেবে। প্লাস আইকন ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে এখানে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। সো তোমাদের আর কিছু করতে হবে না, ভিডিওটি তোমাদের লাস্ট পর্যন্ত অ্যাড হয়ে যাবে। সো তোমাদের এই ফটোগুলিতে কিছু ইফেক্ট পেস্ট করতে হবে। ইফেক্টগুলি পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্ট ইফেক্টে। ফার্স্ট ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্টে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের এই ফটোটাতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের এই ফার্স্ট ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে সেকেন্ড ইফেক্টে। সেকেন্ড ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 1.38 সেকেন্ডে। 1.38 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এই ইফেক্টটি পেস্ট করে নেবে 6.25 সেকেন্ড পর্যন্ত। এখানে দেখবে একটি বড় লেয়ারের ফটো আছে, তারপর থেকে দেখবে ছোটো ছোটো লেয়ারের ফটো আছে। এই বড় লেয়ারের ফটোর আগে পর্যন্ত তোমরা ইফেক্টটি পেস্ট করে নেবে। সো তোমাদের সেকেন্ড ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 3 নম্বর ইফেক্টে। 3 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। তোমরা বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 6.25 সেকেন্ডে। 6.25 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের 3 নম্বর ইফেক্টের কাজ এই একটি ফটোতেই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 4 নম্বর ইফেক্টে। 4 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর
বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 8.3 সেকেন্ডে। 8.3 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলি ছোট ছোট লেয়ারের ফটো আছে। সো তোমাদের এই ছোট ছোট লেয়ারের ফটোতে ইফেক্টটি পেস্ট করতে হবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে। কতদূর পর্যন্ত আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি। সো তোমরা ইফেক্টটি পেস্ট করে চলে আসবে 11.11 সেকেন্ডে। এখান পর্যন্ত তোমাদের 4 নম্বর ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের এই ইফেক্টটি 11.11 সেকেন্ড পর্যন্তই পেস্ট হবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 5 নম্বর ইফেক্টে। 5 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 11.11 সেকেন্ডে। তোমরা যেখানে 4 নম্বর ইফেক্টটি শেষ করেছো তারপরে যে ফটোগুলি আছে সেই ফটোগুলিতে তোমাদের এই 5 নম্বর ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে। কতদূর পর্যন্ত আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি। তোমরা ইফেক্টটি পেস্ট করে নেবে 14.18 সেকেন্ড পর্যন্ত। 14.18 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের এই 5 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 6 নম্বর ইফেক্টে। 6 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 14.18 সেকেন্ডে। তোমরা যেখানে 5 নম্বর ইফেক্টটি শেষ করেছো সেখানে চলে আসবে, সেখানে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে আবার নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে কতদূর পর্যন্ত এই ইফেক্টটি পেস্ট করে নেবে আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি। সো তোমরা চলে আসবে 17.24 সেকেন্ডে। 17.24 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। এই বড় লেয়ারের ফটোর আগে যে ছোট লেয়ারের ফটো আছে সেই ছোট লেয়ারের ফটোতে তোমাদের ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমাদের এইখান পর্যন্তই 6 নম্বর ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 7 নম্বর ইফেক্টে। 7 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 17.24 সেকেন্ডে। 17.24 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এই ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। সো তোমাদের এই একটি ফটোতেই 7 নম্বর ইফেক্টটি পেস্ট হবে। সো তোমাদের ভিডিওতে কোনো ইফেক্ট পেস্ট করতে হবে না। তোমাদের সমস্ত ফটোতে ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য তোমরা অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।